এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিসি সেকশন 99 এর ব্যাপারে। আইপিসি 99-এ বলা হয়েছে আপনি কোথায় প্রাইভেট ডিফেন্স নিতে পারবেন না এর ব্যাপারে। এর ডেফিনেশন আছে, দেয়ার ইজ নো রাইট অফ প্রাইভেট ডিফেন্স against an act which does not reasonably cause the apprehension of death or of grievous hurt if done or attempted to be done by a public servant acting in good faith under color of his office, though that act may not be strictly justifiable by law। মানে যখন কোনো পাবলিক সার্ভেন্ট বা সরকারি কর্মচারী আপনার বাড়িতে আসে কিছু ইনভেস্টিগেশন করার জন্য বা জিজ্ঞাসাবাদ করার জন্য, আন্ডার কালার অফ হিজ অফিস মানে তাকে অফিস থেকে অথরিটি দিয়েছে এটি করার জন্য। আপনার বাড়িতে আসার পর আপনি তাকে ঢুকতে দিলেন না বা মারলেন, তখন এক্ষেত্রে আপনি কোর্টে এটি বলতে পারবেন না আমি তো প্রাইভেট ডিফেন্সে তাকে মেরেছি। তখন কোর্টে আপনার কথাকে মান্যতা দেওয়া হবে না। আপনার কাছে পুরো অধিকার আছে এটি জানার যে ব্যক্তিটি এসেছে সে জেনুইন না ফ্রড, কিন্তু তার মানে এটা না যে আপনি প্রাইভেট ডিফেন্সের নাম দিয়ে তাকে মারবেন। যদি সেই ব্যক্তি গুড ফেইথে অফিসের পারমিশন নিয়ে এসেছে, তখন আপনার অ্যাক্টকে প্রাইভেট ডিফেন্স মানা হবে না। নেক্সট আছে, দেয়ার ইজ নো রাইট ইন কেসেস ইন হুইচ দেয়ার ইজ টাইম টু হ্যাভ রিকোর্স টু দি প্রোটেকশন অফ দি পাবলিক অথরিটিজ। এটি খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। মানে যখন আপনি প্রাইভেট ডিফেন্স বা আত্মরক্ষা করছেন, এর জন্য এটি জরুরি যে সময় আপনি প্রাইভেট ডিফেন্স করছেন সেই মুহূর্তে আপনার কাছে পর্যাপ্ত সময়টা নেই পুলিশকে বা হায়ার অথরিটিকে জানাবার যে আপনার সাথে এমন কিছু হবে। শুধুমাত্র তখনই আইন আপনি নিজের হাতে নিতে পারবেন প্রাইভেট ডিফেন্সের জন্য। এখানে এটিও আছে, যদি কেউ ফেক পাবলিক সার্ভেন্ট হয়ে আপনার বাড়িতে আসে, সে আপনাকে ওয়ারেন্ট দেখাচ্ছে না জিজ্ঞাসাবাদ করার জন্য বা ইনভেস্টিগেশন করার জন্য, তখন সেক্ষেত্রে আপনি প্রাইভেট ডিফেন্স নিতে পারবেন। কিন্তু এখানেও এই ব্যাপারটি আছে, যখন আপনার কাছে পর্যাপ্ত টাইম থাকবে না পুলিশকে বা হায়ার অথরিটিকে জানাবার, তখনই আপনি প্রাইভেট ডিফেন্স নিতে পারবেন। এই ছিল আইপিসি সেকশন 99। আশা করছি বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন। আপনি যদি লয়ের স্টুডেন্ট হন বা ল সম্পর্কে জানতে আগ্রহী হন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই চ্যানেলে আমরা আইপিসির প্রতিটি সেকশন বিস্তারিতভাবে জানব খুব সহজ ভাষাতে, যেটি আপনি খুব সহজেই বুঝতে পারবেন। তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।